কোরআনের বিভিন্ন আয়াতের তাফসিরের পঞ্চম পর্ব। সূরা বাকারার 152 নম্বর ও 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। দেন ডু এ রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। বি গ্রেটফুল টু মি অ্যান্ড রিজেক্ট নট ফেইথ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনরা, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও নামাজের মাধ্যমে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ওয়ে হু বিলিভ সেক হেল্প উইথ পেশেন্ট perseverance and prayer, for God is with those who patiently persevere. ফাজকুরুনি আযকুরুকুম এর জিকিরের অর্থ হলো স্মরণ করা, যার সম্পর্ক হলো অন্তরের সাথে। জিহ্বা যেহেতু অন্তরের মুখপাত্র, কাজে মুখে স্মরণ করাকেও জিকির বলা হয়। জিকিরের ফজিলত অসংখ্য, তার মধ্যে এটা কম ফজিলত নয় যে বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে স্মরণ করেন। আবু ওসমান মাহদী রহমতুল্লাহ বলেন, আমি সেই সময়টির কথা জানি যখন আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। উপস্থিত লোকেরা জিজ্ঞেস করল, আপনি তা কেমন করে জানতে পারেন? বললেন, তা এই জন্য যে কোরআন কারিমে ওয়াদা অনুসারে যখন কোনো মুমিন বান্দা আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ তাআলা নিজেও তাকে স্মরণ করেন। কাজে বিষয়টি জানা সবার জন্য সহজ যে আমরা যখন আল্লাহর স্মরণে আত্মনিয়োগ করব, আল্লাহ তাআলা আমাদের স্মরণ করবেন। তাৎপর্য হাদিসটি যথামর্মার্থ হচ্ছে যে সাল্লাল্লাহু বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করে, অর্থাৎ তার হালাল ও হারাম সম্পর্কিত নির্দেশগুলো অনুসরণ করে। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি প্রকৃতই আল্লাহকে স্মরণ করে, সে অন্যান্য সব কিছু ভুলে যায়। এর বদলায় স্বয়ং আল্লাহ তাআলা সব দিক দিয়ে তাকে হেফাজত করেন এবং সব কিছুর বদলা তাকে দিয়ে দেন। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর আযাব মুক্ত করার ব্যাপারে মানুষের কোনো আমল যিকরুল্লাহ সমান নয়। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এই আয়াতে বলা হয়েছে যে মানুষের দুঃখ কষ্ট, যাবতীয় প্রয়োজন ও সমস্ত সংকটের নিশ্চিত প্রতিকার দুটি বিষয়ের মধ্যে নিহিত, একটি সবর বা ধৈর্য, অন্যটি নামাজ। মানবজাতির যে সংকট বা সমস্যার নিশ্চিত প্রতিকার ধৈর্য ও নামাজ। তাফসীরে মাযহারিতে শব্দ দুটির ব্যাপক অর্থে ব্যবহারের তাৎপর্য এভাবে বর্ণিত হয়েছে। সবরের তাৎপর্য, সবর শব্দের অর্থ হচ্ছে সংযম ও অবলম্বন। কুরআন ও হাদিসে পরিভাষায় সবরের তিনটি শাখা রয়েছে: নফসকে হারাম ও নাজায়েজ বিষয়াদি থেকে বিরত রাখা, ইবাদত ও আনুগত্যে বাধ্য করা, যে কোনো বিপদ সংকটে ধৈর্য ধারণ করা। সূরা আহজাবের 41 ও 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকালে সন্ধ্যায় তার মহিমা বর্ণনা করো। ওয়ে হু বিলিভ রিমেম্বার আল্লাহ উইথ মাচ রিমেম্বারেন্স অ্যান্ড গ্লোরিফাই হিম মর্নিং অ্যান্ড ইভিনিং। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাক জিকির ব্যতীত এমন কোনো ফরজই আরোপ করেননি যার পরিমাণ নির্ধারিত নেই। নামাজ দিনে 5 বার এবং প্রত্যেক নামাজের নির্দিষ্ট, রমজানে রোজা, নির্ধারিত কালের জন্য হজ,
বিশেষ স্থানে বিশেষ অনুষ্ঠানাদি ও সুনির্দিষ্ট কর্মক্রিয়ার নাম। জাকাত বছরে একবারই ফরজ হয়। পক্ষান্তরে আল্লাহর জিকির এমন ইবাদত যার কোনো সীমা বা সংখ্যা নির্ধারিত নেই, বিশেষ সময়কাল নির্ধারিত নেই, অথবা এর জন্য দাঁড়ানো বা বসার কোনো বিশেষ অবস্থাও নির্ধারিত নেই। এমনকি পবিত্র এবং অজুসহ থাকারও কোনো শর্ত আরোপ করা হয়নি। সফরে থাকুক বা বাড়িতে অবস্থান করুক, সুস্থ থাকুক বা অসুস্থ, স্থলভাগ, জলভাগ, রাত হোক বা দিন, সর্বস্থায় আল্লাহর জিকিরের হুকুম রহিয়াছে। ওয়াসাব্বিহুকা ওয়াসিলা, সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সকাল সন্ধ্যার দ্বারা সকল সময়কে বোঝানো হয়েছে। সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরের বিশেষ বরকত ও তাকিদ রয়েছে বলে আয়াতে 2 সময়ের উল্লেখ করা হয়েছে। অন্যথা আল্লাহর জিকির কোনো বিশেষ সময়ের জন্য সীমিত নির্দিষ্ট নয়। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রাসূল, আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? সে আর দোজ ইকুয়াল, those who know and those who do not know. It is those who are indeed with understanding that receive admonition. আমাদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে ইমান আনার পরে কোরআন হাদিসে এলেম শিক্ষা করতে হবে, তারপরে আমল করতে হবে। যে আমলগুলি করবো সেটা ইখলাসের সহিত আমল করব, এবং তারপরে উত্তম আখলাক সুন্দর করব, তারপরে খেদমত করব, তারপরে দাওয়াত দিব। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। দ্য রিলিজিয়ন বিফোর আল্লাহ ইজ ইসলাম, সাবমিশন টু হিজ উইল। ইসলামই আল্লাহর মনোনীত ধর্ম। আরবি ভাষায় দিন শব্দের একাধিক অর্থ রয়েছে, তন্মধ্যে এক অর্থ রীতি ও পদ্ধতি। কোরআনে পরিভাষায় দিন সেসব মূলনীতি ও বিবিধ বিধানকে বলা হয় যা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব পয়গম্বরের মধ্যে সমভাবে বিদ্যমান রয়েছে। শরীয়ত অথবা মিনহাজ শব্দটি পরবর্তী পরিভাষা। মাযহাব শব্দটি দ্বীনের বিভিন্ন শাখার বিধি বিধান অর্থে ব্যবহৃত হয়, যা বিভিন্ন উম্মতের মধ্যে বিভিন্ন রূপ পরিগ্রহ করেছে।